সকাল থেকে দুপুর পর্যন্ত যা রান্না করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালের নাস্তার জন্য বসাই দিলাম। আজকে সকালের নাস্তা করব হচ্ছে আপনার একটু সেমাই রান্না করব আর চাপটি বানাই দেবো। তাই সেমাই রান্নার জন্য আমি শুরুতে একটা পাতিল বসাই দিলাম, পাতিলে পানি দিয়ে দিলাম, এতে তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিলাম। এরপর আমি রান্না করব হচ্ছে আপনার দুধ দেবো, প্যাকেটের দুধ, ফ্রেশ কোম্পানির যে দুধ সেটা দেবো। আর এই সেমাইটা খেতে কিন্তু দারুণ মজা। দুধটা আমি নিজের হাত দিয়ে গোলাইয়া দিয়ে দিলাম, কারণ দুধটা আবার গরম পানিতে ছেড়ে দিলে যেমন দলা দলা হয়ে যাবে। আর যদি ঠান্ডা পানি দিয়ে একটু হালকা হাত দিয়ে গলাই নেওয়া যায় তারপরে কিন্তু ওরকম ছাকড়াটা হইবে না, সেজন্য আমি হাত দিয়ে গলায় দিয়ে দিলাম। এখানে আমার সেমাই রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আর আমি রুটি বানাবো না, কারণ রুটি বানাইতে অনেকটা কষ্ট লাগে। তাই সেজন্য হাত দিয়েই চাপটি বানাই দেবো ছেলেদেরকে, যে সেমাই দিয়ে চাপটি দিয়ে খাইতে গরম গরম খাইতে কিন্তু অনেকটা মজা। আর চাপটিটাও আমি ভাজি হচ্ছে আপনার রুটির মতো করে, একদম দোনো পাশে দাগ লাগাইয়া, কারণ ওই রুটির মতো না ভাজলে আমার আবার ভালো লাগে না। চাপড়িটা খাইতে আমার কাছে অনেক ভালো লাগে, কারণ চাপড়িটাই প্রায় সময় খেয়ে থাকি। আর সকালে নাস্তা বানা খাওয়া শেষ করে চলে আসলাম দুপুরের রান্নার আয়োজনে। আজকে দুপুরে একটু শর্টকাট একটু রান্না করব, যেরকম আপনার একটু ডাল ভুনা করব আর ইলিশ মাছ ভাজবো। আসলে ঢাকায় যখন যাইতাম মাওয়া দিয়া যখন পার হইতাম নদীতে, তখন আপনার ইলিশ মাছ দিয়া ঘন ডাল দিয়া ভাত খেতাম লঞ্চে, সেই আসলে স্বাদটা এখনও মুখে লেগে আছে, ভোলাই যায় না। তাই ভাবলাম আজকে লঞ্চের খাবারটাই খাওয়া হোক, যেহেতু ওই লঞ্চ তো আর কখনও ফিরে পাবো না, সেই সময়টা আর কোনো দিনও আসবে না। যাই হোক, তবে ইলশা হোটেল আছে, সেই হোটেলে এখন ইলিশ মাছ ভাজা পাওয়া যায়, তবে আমরা সেখানে যাব না। আমরা আজকে ঘরে বসেই ইলিশ মাছ ভাজা আর আপনার ডাল ভুনা খাবো, সাথে গরম গরম তেল, সাথে মরিচ ভাজা একদম কষা করে। এদিকে আমার সব উপকরণগুলো দিয়ে দিলাম আপনার মাছে, হলুদ মরিচের গুঁড়া, তারপর হালকা একটু আদার গুঁড়া দিয়ে দিলাম, এছাড়া একটু আপনার আটা দিয়ে দিলাম, কারণ আমার মাছটা কিনে আনছি, মাছটা আমার একটা মাছ পড়ছে একটু নরম। কি করব বলেন, মহিলা মানুষ বাজার করি, আসলে মাছ কোনটা ভালো কোনটা নরম ওইটা বোঝার ক্ষমতা আসলে আমাদের নেই। যারা দোকানদাররা যা বলে যে এটাই ভালো হবে সেটাই নিয়ে নেই, আসলে করার কিছু নাই। তাই আয়না দেখি যে মাছ একদম একটা একটু নরম নরম, তাই ভাবলাম যাক এই মাছটা আসলে একটু আটা দিয়ে ভাজে নিলে, যেহেতু মাছটা সুইটাও যাবো না, সুন্দর ভাইজা খাইয়ে ফেলাই, এই জন্য আজকে ভাজার আয়োজন করলাম। এদিকে আমার রান্নাবান্না প্রায় শেষ করে ফেললাম। আমার ছেলেদের ডাকতেছে, এরা এক একজন এক এক জায়গায়, এরা গোসল করবে, ভাত খাবো, দুপুরের টাইম হয়ে গেছে, তাই এদের ডাইকে নিয়ে আসলাম। এদিকে দেখেন আমার মাছটা ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর দেখাচ্ছে। পুরো রেসিপিটা সুন্দর হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে তার সাথে ছিল একটা ভর্তা, যে ভর্তাটা আপনাদের দেখাইলাম না, কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ।